আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আমি সুমাইয়া খুলনা থেকে বলছি, বাংলাদেশি ব্লগার। প্রতিদিনের মতো আবারও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠেই এই যে বাসনগুলা মেজে নিচ্ছি। রাত্রে যেহেতু বাসন মাজিনি, তো এখন হচ্ছে বেশ কিছু বাসন মেজে নেওয়া লাগছে। বেশ কিছু বাসন জমে গিয়েছে। আমি বেশিরভাগ টাইমেই রাত্রে ধুয়ে রাখি, কখনো জমিয়ে রাখি না। তবে কালকে রাত্রে যেহেতু ধুইনি, তো বেশ কিছু থালাবাটি আছে। আর আপনাদের ভাইয়াও বেশ রাত করে আসে, যার কারণে আর ইচ্ছা করে না ধুতে। তো এখন সকালবেলা হচ্ছে সব বাসনগুলো ধুয়ে নিচ্ছি। বন্ধুরা, দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, তাহলে একটা লাইক করে দিবেন। একটা লাইক কিন্তু আমার জন্য অনেক বেশি জরুরি। আপনারা কিন্তু দিলেও পারেন, না দিলেও পারেন, তবে আমার জন্য সেটা অনেক বেশি জরুরি। একটা লাইক আমার ভিডিও কিন্তু অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আমি কিন্তু অনেক বেশি অলস। যখন আলসেমি করি কিছুই করতে ইচ্ছা করে না, তবে আবার তার ভিতরে কিন্তু বেশ কর্মঠ। যখন কাজ করি সব একবারে করি। কোনো কাজ ধরলে সেটা পুরো শেষ না করলে কিন্তু আমি উঠতে পারি না। কাজের মাথা পর্যন্ত যেই উঠা লাগে। যেমন কর্মঠ তেমন কিন্তু অলস, দু মিলিয়েই কিন্তু আমি একটা মানুষ। আমার ভিতরে যেমন অলসতা আছে, তেমন কাজও করতে পারি, দুটা মিলেই আছি। ঘুম থেকে উঠতে কিন্তু আমার মাঝে মাঝে দেরি হয়ে যায়। আমরা যেহেতু একটু দেরিতেই ঘুম থেকে উঠি, তো আজকেও কিন্তু একটু দেরি হয়ে গেছে। তো খুঁজতেছিলাম শর্টকাটে নাস্তা কোনটা হয়, সেইটাই তৈরি করব, ঝামেলায় যাব না। তো আমার কাছে সবচাইতে শর্টকাট মনে হলো এই যে গোলা রুটি। তাই এখানে হচ্ছে সকালের নাস্তা গোলা রুটি তৈরি করে নিচ্ছি। নাস্তা নিয়ে প্রবলেম নাই আমার বাসায়, যে নাস্তাটাই বানাই না কেন সবাই খুশি হয়েই কিন্তু খায়। গোলা রুটি তৈরি করা কিন্তু আসলেই একটা সহজ বিষয়। তো আটাটা প্রসেস করে নিয়ে তারপরে এই যে রুটিগুলা একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি, বাস তৈরি হয়ে যাচ্ছে, আর কোনো ঝামেলা নেই। সারা দিনের কাজকর্ম সেরে আমরা যে জায়গাটায় নিদ্রায় শায়িত হই, সেই জায়গাটা আমরা সব সময়ের জন্য কিন্তু আগে গুছিয়ে নিই। ঘুম থেকে উঠেই কিন্তু আমরা আগে বিছানাটা গুছিয়ে নিই, কিন্তু সব সময় কিন্তু হয়ে ওঠে না। কারণ আমাদের ঘরের কর্তা মশাই এবং ছেলে মেয়ে কিন্তু অনেক সময় দেরিতে ওঠে, ঘুমিয়ে থাকে। আর ঘুমিয়ে থাকলে কিন্তু বিছানা গোছানো সম্ভব নয়। তারপর ওরা যখন উঠে যায় তখন কিন্তু বিছানাটা গোছাতে আসতে হয়। তাছাড়া সকালে কিন্তু নাস্তা বানানোর একটা তড়িঘড়ি থাকে, তাড়াতাড়ি করে নাস্তা তৈরি করতে হয়। তো বিছানাটা গুছাতে একটু পরেই আসতে হয়। তবে এই জায়গাটা কিন্তু আমরা সবসময় পরিপাটি চাই। আমাদের দুইটা জায়গা সবসময় অনেক বেশি গুরুত্ব দিই, সেটা হচ্ছে বিছানা আর হচ্ছে ডাইনিং টেবিল। ডাইনিং টেবিল আর বিছানাটা কিন্তু আমরা সবসময় অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকি। এই দুইটা জায়গায় কিন্তু আমরা অনেক বেশি সাজিয়ে গুছিয়ে রাখতে চাই, পরিপাটি করে রাখতে চাই। আর আসলে ভালোও লাগে কিন্তু পরিপাটি গুছিয়ে সুন্দরভাবে রাখতে, কিন্তু সব জিনিসই চাই আমরা, আর তাই করি। সব ঘরের প্রতিটা জিনিস আমাদের কাছে অনেক দামি মধ্যবিত্ত পরিবারে। দুপুরের রান্না করতে চলে আসলাম। তো দুই চুলায় একসঙ্গে কড়াই বসিয়ে দিয়েছি, দুইটাই একসঙ্গে রান্না করে নেব। তো আমি এখানে এক সাইডে হচ্ছে চিংড়ি মাছ ভুনা করব, আর অন্য সাইডে হচ্ছে রুই মাছ ভেজে নেব। আজকে অনেক বেশি মাছ ভর্তা খেতে ইচ্ছা করছিল, আর রুই মাছ কিন্তু আসলে ভর্তা করে খেলেই সবচেয়ে বেশি মজা লাগে। রুই মাছ কিন্তু রান্না করলে অতটা মজা হয় না, তবে রুই মাছ কিন্তু ভেজে ভর্তা করলে সেটা কিন্তু অনেক বেশি লোভনীয় হয় আর অনেক মজার হয়। তাই তো এক সাইডে হচ্ছে আমি এখানে পেঁয়াজ প্রথমে ভেজে নিয়েছি, তারপর হচ্ছে সব মশলা দিয়ে দিয়েছি। চিংড়ি মাছে কিন্তু মশলা সব দিতে হয় মাংসের মতো, তাহলে অনেক মজা হয়। আর চিংড়ি মাছটা বিশেষ করে অনেক বেশি কষিয়ে নিলে ভালো হয়। চিংড়ি মাছ যত বেশি কষানো হবে তত কিন্তু মাছের স্বাদটা বেড়ে যাবে। আর আমাদের এলাকাতে কিন্তু চিংড়ি মাছের চাষটা কিন্তু অনেক বেশি হয়। কিছুদিন আগে আপনারা সবাই জানেন গ্রাম থেকে ঘুরে এসেছি, আর আমাদের গ্রামটা কিন্তু অনেক সুন্দর। আর আমাদের ওদিকেই কিন্তু চিংড়ি মাছের চাষটাই বেশি হয়, গলদা বাগদা চিংড়ির চাষ কিন্তু অনেক বেশি হয়। আমাদের ওদিকে ঘেরের প্রচলন কিন্তু বেশি, আমাদের বেশিরভাগই হচ্ছে জীবিকা নির্বাহ করে ঘেরের উপরে।
আর এই যে অন্য সাইডে কিন্তু আমি হচ্ছে রুই মাছও ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু চিংড়ি মাছটা এখনও আমি কষাচ্ছি। ওই যে বললাম চিংড়ি মাছ কিন্তু যত বেশি কষাবো তত বেশি কিন্তু এর স্বাদ বেড়ে যায়। এই চিংড়ি মাছগুলো কিন্তু মাছের ভিতরে অনেক কম ছিল, অল্প কিছু চিংড়ি মাছ, তাই রান্না করে নিচ্ছি। আগের দিন যে মাছ এনেছিলাম গ্রামে যাওয়ার আগে গুছিয়ে রেখে গেছি, তার ভিতরেই অল্প কিছু চিংড়ি মাছ ছিল, সেই চিংড়ি মাছগুলোই বোনা করছি। আর ওদিকে হচ্ছে মাছ নামিয়ে নিয়ে এসি, আর এদিকে হচ্ছে আমার চিংড়ি মাছটা হয়ে গেছে, আমি চিংড়ি মাছটা এখন নামিয়ে নিচ্ছি। ওদিক থেকে কিন্তু আমি মাছ ভাজা নামিয়ে কিন্তু পেঁয়াজ আর শুকনো মরিচও ভেজে নিয়েছি মাছ ভর্তা করার জন্য। আমি কিন্তু ইউটিউব চ্যানেলটা খুলেছি অনেক বেশি শখের বশে, অনেক শখ করে কিন্তু আমার চ্যানেলটা খোলা। আমি কিন্তু প্রথম দিকে চ্যানেলের কিছুই বুঝতাম না, অনেক ভুল করেছি ইউটিউব চ্যানেলে, আর ভুলের মাধ্যমেই কিন্তু আমি উঠে আসতেছি, ভুল থেকেই কিন্তু আমি শিক্ষা নিয়েছি। আমি কিন্তু ইউটিউবের কিছুই বুঝতাম না, থাম্বনেল বানানো, টাইটেল দেওয়া, কোনো কিছুই বুঝতাম না। ইউটিউব সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না, এমনকি ইউটিউবে যে ব্লগ ভিডিও তৈরি করা যায় এটাই আমি জানতাম না। তবে হচ্ছে অনেক আপুদের ভিডিও দেখে কিন্তু এই জিনিসটা আমার ভিতরে, এই ফিলিংটা তৈরি হয়েছে। আমি কিন্তু এখানে দেখলাম রান্না করতে করতে আকাশ প্রচুর মেঘলা হয়ে গিয়েছে, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম কেমন অন্ধকার হয়ে গেছে। আপনাদেরকে দেখাতে দেখাতে কিন্তু অলরেডি বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে, আর এই যে অনেক জোরে কিন্তু বৃষ্টি পড়ছে। আর বৃষ্টি পড়ার কারণে কিন্তু আবহাওয়াটা বেশ ঠান্ডা হচ্ছে। বেশ কিছুদিন কিন্তু অনেক গরম পড়ার পর কিছু বৃষ্টি হয়েছিল বলে পরিবেশটা একটু শীতল হয়েছিল, ঠান্ডা হয়েছিল। তারপর কিন্তু আবারও অনেক গরম পড়েছিল সেই আগের মতো। তো আজকে আবার বৃষ্টি হয়ে একটু ঠান্ডা হয়েছে, কিছুটা ঠান্ডা হয়েছে, আবার হয়তো গরম উঠে যাবে। এখানে হচ্ছে আপনাদের ভাই আম খেতে চেয়েছিল, আর সাথে হচ্ছে আমার কলিজা বাবাটাও খেতে চেয়েছে। তো এখানে হচ্ছে কিছু আম কেটে নিচ্ছি। আর এই যে আমগুলো দেখছেন, এই আমগুলো কিন্তু ওই যে দেশ থেকে আনা, আসার সময় কিন্তু ওই যে আম পেড়েছিলাম, তাই সেই আম পেকেছে কিন্তু। আর এই আমগুলো কিন্তু একেবারে তাজা আম, আর এই আম খাওয়ার স্বাদ কিন্তু আসলে আলাদা। এখন তো বাজার থেকে আম কিনে খাওয়ার কোনো নাই, বাজার থেকে আম কিনলে ফরমালিন দেওয়া থাকবেই, আর ভয়ে থাকতে হয়, যেহেতু ফরমালিনের যুগ হয়ে গেছে, ফরমালিন ছাড়া কোনো জিনিস পাওয়া যায় না। ফলমূল খেতে গেলেও ভয় লাগে বাজার থেকে কিনে খেতে, আর এই যে গাছের তাজা জিনিস খাওয়ার মজাই আলাদা। তো এখানে হচ্ছে আমার আমটা কাটা হয়ে গেছে, আর এখন হচ্ছে আমি কিছু শশা ছিলে নিচ্ছি। আপনাদের ভাইয়ার তো সালাদ না হলে হয়ই না, তো এখানে সালাদ করার জন্য কিছু শশা ছিলে নিচ্ছি। ইদানিং কিন্তু অনেক আপু ভাইয়েরা অনেক বেশি ভালোবাসা দিচ্ছে আমাকে, অনেক নতুন নতুন আপু ভাইয়েরা কিন্তু আমার সঙ্গে যুক্ত হচ্ছে আমাকে ভালোবেসে। আসলে তাদেরকে আমি অনেক বেশি কৃতজ্ঞতা জানাই যে আমার সঙ্গে ভালোবেসে যুক্ত হচ্ছে, আমাকে ভালোবেসে। আমার কিন্তু অনেক বেশি ভিডিও, ফুল ভিডিও দেখতে হবে না যে আমার ফুল ভিডিও দেখুন, আমাকে অনেক বেশি করুন, তা নয়। আমার ভিডিওটা 2 মিনিটও যদি কেউ ভালোবেসে দেখে সেটা কিন্তু আমার কাছে অনেক বড় একটা পাওনা। সবার চ্যানেলেরই ফুল ভিডিও দেখা কখনোই সম্ভব না, কেননা অনেক বেশি চ্যানেল হয়ে গিয়েছে এখন, অনেক আপুরাই আশায় থাকে, অনেক ভাইয়ারা আশায় থাকে আমার চ্যানেলের ভিডিও দেখুক। এখন কিন্তু প্রতিযোগিতার যুগ, তো 2 মিনিটও যদি ভালোবাসে কেউ ভিডিও দেখে সেটাই কিন্তু অনেক বেশি। অনেক আপু ভাইয়েরা আছে সাবস্ক্রাইবের আশায় ভিডিওর মধ্যে ঢোকে, একটা কমেন্ট করে হারিয়ে যায়, আর না হলে বলবে সাব পর সাব, বিভিন্ন ধরনের কমেন্ট করে যে আমাকে সাপোর্ট করো, আমিও সাপোর্ট করো। আসলে এগুলো কিন্তু ঠিক না, যে আপনার ভিডিও দেখবে ভালোবেসেই দেখবে, এটা বলার কিছুই নাই। আর এরা কিন্তু বেশি দিন থাকেও না, কিছুদিন থেকে কিন্তু আবার চলেও যায়। তো এখানে হচ্ছে সন্ধ্যাবেলা, আর আমি হচ্ছে এখানে কিন্তু তেলের পিঠা ভেজে নিচ্ছি। আজকে যেহেতু ঠান্ডা পড়েছে, অনেক ভাজা পোড়া খেতে ইচ্ছা করছিল, বিশেষ করে পিঠা খেতে ইচ্ছা করছিল অনেক। তো ঘরে হচ্ছে আটা ছিল, চালের গুঁড়া কিন্তু না, এটা আটা দিয়ে পিঠা বানাচ্ছি, তাও কিন্তু অনেক বেশি সুন্দর হচ্ছে। আটা দিয়েও কিন্তু এত সুন্দর পিঠা হয় আমি জানতাম না। তো অনেক বেশি পিঠা খেতে ইচ্ছা করছিল, তো আটা দিয়েই কিন্তু পিঠাটা তৈরি করে নিচ্ছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে। আজকে একটু আপনাদের সঙ্গে কমেন্ট পড়া শেয়ার করি। আমার একটা প্রিয় আপু আমাকে কমেন্ট করেছে MN ব্লগ থেকে, অনেক বড় একজন ইউটিউবার আপু।
আমাকে কমেন্ট করেছে দেখে আমি এত বেশি আবেগপ্রবণ আর এত উৎসাহিত হয়েছে বলে বোঝাতে পারবো না। উনি কিন্তু অনেক বড় একজন ইউটিউবার, তবে আমাকে ভালোবেসে খুব সুন্দর একটা কমেন্ট করেছে, যেটা আমি না পড়ে পারলাম না, আপনাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না। আপু বলেছে আমারও একটা বেস্ট ফ্রেন্ড আছে, আমি এইবার ঈদে তার সঙ্গে দেখা করব। তোমার ভিডিও অনেক ভালো লাগলো আপু, পরবর্তী ভিডিওর আশায় থাকলাম। কমেন্টটা পড়ে আমার এত বেশি ভালো লেগেছে যেটা বলার বাইরে, তো আপনাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না। আপুর নাম হচ্ছে নাসরিন, আপনারা অনেকেই আপুকে চেনেন। তা আপু তোমার জন্য আমার অনেক বেশি শ্রদ্ধা আর অনেক অনেক ভালোবাসা রইল। আমাদের জন্য দোয়া করো, পরিবারের জন্য অনেক অনেক বেশি দোয়া আর ভালোবাসা রইল। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।